নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু আবারও ট্রান্সফার মার্কেটে চমক দিতে চলেছে। একজন ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সই করাতে চলেছে, সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরু হতে চলেছে আসন্ন মরশুমের সুপার কাপ, তো সেই সুপার কাপকে নিয়ে কিছু আপডেট শেয়ার করা। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ, এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল অনেক বেশি শক্তিশালী হয়ে নামছে। বেশ কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে আমরা শেয়ার করে নেব। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গলের কিন্তু এই মরশুমে সিএফএল খুব একটা যে আহামরি ভালো যাচ্ছে তা নয়। এখনও পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল ঠিকঠাক পজিশানে রয়েছে। তারা কিন্তু 4 নম্বর পজিশানে পয়েন্ট টেবিলে রয়েছে তাদের গ্রুপের। এবং ইস্ট বেঙ্গলের যে কটা ম্যাচ বাকি রয়েছে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য কিন্তু বিনজর ঝাঁপাতে চলেছে। এবং তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল বেশ কিছু সিনিয়র ফুটবলারকে তারা সিএফএলের জন্য রেজিস্টার করিয়েছে। প্রয়োজনে শুধুমাত্র যে বড় ম্যাচ ডার্বি ম্যাচে ব্যবহার করা হয়েছে সেটা নয়, প্রয়োজনে তাদের কিন্তু প্রত্যেককে কম বেশি করে ব্যবহার করা হবে। তো আজকেও কিন্তু সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে ব্যবহার করা হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। তো আজকের ম্যাচ রয়েছে কিন্তু দুপুর 3টে থেকে। সেই ম্যাচটা কিন্তু হবে নৈহাটি স্টেডিয়ামে। তারা মুখোমুখি হবে কালীঘাট স্পোর্টিং আবার অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো এই ম্যাচ তোমরা দেখতে পাবে SSEN মোবাইল অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের খেলা দেখতে হবে। তাছাড়া খেলা দেখার কোনো যদি ব্যবস্থা থাকে চেষ্টা করব, কিন্তু যে একদমই হবেই সেটা বলতে পারছি না, কারণ খুবই সমস্যার এখন ব্যাপার হয়ে গেছে। তবুও আশা করছি যে খেলা দেখার ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করে রেখো। তো আমরা যদি খেলা নিয়ে কথা বলি, আজকে কিন্তু বেশ কিছু সিনিয়র ফুটবলারকে খেলানো হচ্ছে। তার একটাই কারণ, বেশ কিছু প্লেয়ার কিন্তু আজকে থাকছে না চোটের কারণে। তোমরা সকলেই জানো মনতোষ মাঝি, মনতোষ চাগলাদার, জেসিনটিকে তারা কিন্তু অ্যাভেলেবেল নেই। এছাড়া কাঠ সমস্যার কারণে কিন্তু এই ম্যাচের জন্য ডেভিড প্রভাত তারা নেই। এছাড়া নাসিব, তার কিন্তু একটু শারীরিক অসুস্থতা শোনা যাচ্ছে, তার জ্বর হয়েছে, তো তাকেও খুব সম্ভবত আজকে পাওয়া যাবে না। তো সেই জায়গাতেই কিন্তু আজকের ম্যাচে বেশ কিছু সিনিয়র ফুটবলারকে দেখা যাবে। যেরকমভাবে দেবজিৎ মজুমদার, তাকে প্র্যাকটিস করানো হয়েছে। এডমন্ড, তাকেও কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে। সৌভিক চক্রবর্তীকেও কিন্তু আজকে আমরা এই সিএফএল ম্যাচে দেখতে পেতে পারি। এছাড়া কিন্তু রায়নাকেও প্রয়োজনে ব্যবহার করার চিন্তাভাবনা থাকছে। এছাড়া মার্ক জোথানপুইয়া রয়েছে, রামসাঙ্গা রয়েছে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের বেশিরভাগ প্লেয়ারকেই দেখা যাবে। কিন্তু সমস্যার ব্যাপার একটাই, প্লেইং 11-এ 6 জন বঙ্গ সন্তানকে রাখতে হবে, এটাই হচ্ছে একটা সমস্যার জায়গা। তো আজকে যদি আমাদের ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে কথা বলি, গোলের তলায় আজকে খুব সম্ভবত দেবজিৎকেই শুরু করানো হবে। ডিফেন্স লাইনে কিন্তু রায়নার সঙ্গে কিন্তু আজকে চাকু মান্ডিকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সেই পজিশনে আরও বেশ কিছু প্লেয়ারকে রেডি রাখা হচ্ছে, যেমন জোসেফ জাস্টিন্সকেও কিন্তু আজকে তৈরি রাখা হচ্ছে। হয়তো রায়নার জায়গায় জোসেফ প্রথম থেকে খেলবে। সাইড ব্যাকের দিকে তাকালে একদিকে বিক্রম প্রধান বা মার্ক জোথানপুইয়া, যাকে হোক ব্যবহার করা প্রয়োজনে পরিবর্তক প্লেয়ার হিসেবে মার্ক আসতে পারে। অপরদিকে সুমন দে, মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে তন্ময় শুরু করবে। অ্যাটাকিং রোলে ফাল্লাল পেকা সে শুরু করতে চলেছে উইঙ্গারে, একদিকে এডমন্ড, অপরদিকে সায়ন, এবং আফ্রন্টে কিন্তু আমরা মোহাম্মদ আশিক, তাকেই আমরা দেখতে পাবো। তো এটাই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেইং 11 হতে চলেছে। তো এই বড় ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোর লাইন কী হবে সকলে প্রেডিকশান করে যেও। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই শেয়ার করে দেব। তো এরপর যদি আমরা সরাসরি একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো কালকেও কিন্তু আমরা হাড্ডাহাড্ডি দুটো ম্যাচ দেখেছি। নেরোকা তারা মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান নেভির সঙ্গে, ম্যাচটা ড্র হয়। কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ, শেষ ম্যাচে কিন্তু মোহামেডান তারা 3-0 গোলে জয় পেয়েছে। প্রথমেই কিন্তু সজল সে কিন্তু পেনাল্টি থেকে গোল করে, পরবর্তী সময় ফার্স্ট হাফে আরও দুটো গোল হয়। তো ওভারঅল শেষটা মোহামেডানের ভালো হয়েছে, এবং ডুরান্ড কাপে আমি তো বলবো মোহামেডান ভালো খেলেছে। প্রথম দুটো ম্যাচ সেখানে যথেষ্ট কঠিন ম্যাচ ছিল, মোহনবাগান বা ডায়মন্ড হারবার সেই দুটো ম্যাচেও ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, ম্যাচ জিততে পারেনি সেটা পরের কথা। এই কঠিন পরিস্থিতিতেও তারা যে ফাইটটা দিয়েছে সত্যি প্রশংসা করতে হয়। এবং এখনও পর্যন্ত কোনোভাবেই তাদের ইনভেস্টারের ব্যাপার স্যাপার কিছুই মেটাতে পারেনি। তো প্রচুর সমর্থন
সমর্থকরা কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছে যাতে একটা অন্তত ইনভেস্টারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে দলটা ঠিকঠাক ছন্দে আবার ফিরতে পারে। তো দেখা যাক, সেই দিকেও নজর থাকবে যে তারা কবে ইনভেস্টার আনতে পারে। এবং এর সাথে সাথে আজকে আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বললি, তো আজকেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিকেল 4টে থেকে জামশেদপুর তারা মুখোমুখি হবে কিন্তু লাদাখের সঙ্গে। জামশেদপুর একরকম কোয়ালিফাই হয়ে গেছে, দুটো ম্যাচেই তারা যেরকম পয়েন্ট এনেছে, আজকে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে। এবং সবথেকে বড় ম্যাচ কিন্তু আজকে ডুরান্ড কাপে হতে চলেছে শিলং লাজং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। কারণ শিলং তারা অলরেডি দুটো ম্যাচ জিতে রয়েছে এবং নর্থ ইস্ট প্রথম ম্যাচেই কিন্তু জয় পেয়েছে। তো শিলং যদি আজকের ম্যাচে জিতে যায় তো অলরেডি তারা কোয়ালিফাই করে যাবে। যদি ম্যাচ ড্রও করতে পারে তাহলেও কিন্তু তারা যেরকম গোল ডিফারেন্স তাদের রয়েছে কোয়ালিফাই করে যাবে। যদি হেরে যায় সেকেন্ড বেস্ট টিম হিসাবেও কোয়ালিফাই করতে পারে। তো ওভারঅল এই ম্যাচটা সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং প্রথম ম্যাচে আলাদিন যে তার ফর্ম দেখিয়েছে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, তো আলাদিনের দিকেও কিন্তু আজকে নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে সেটা বলাই যায়। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের সঙ্গে একজন প্লেয়ারের নাম জুড়েছে সেই প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, তো আসানসোলের ছেলে মোহাম্মদ আমিল নাইম। তো এই আমিলের যদি আমরা কথা বলি, সে বর্তমানে কিন্তু পুলিশ এসসি দলে রয়েছে এবং কলকাতার বড় দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে তার গোল করার অভিজ্ঞতা রয়েছে। এই বছরই সে গোল পেয়েছে। তো ওভারঅল যথেষ্ট ভালো খেলেছে এবং পুলিশ কলকাতার এই দুই প্রধানকেই হারিয়েছে। তো মোহাম্মদ এই যে আমিলের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং খেপের মাঠেও সে খুব ভালো পারফরমেন্স করে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু বাংলার দুই প্রধানই ঝাঁপিয়েছে। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ভালো রকম প্রস্তাব, দীর্ঘমেয়াদী একটা প্রস্তাব দিয়েছে, কারণ সায়ন হয়তো দল ছাড়তে চলেছে বা সায়নকে হয়তো ইস্টবেঙ্গল ছাড়তে পারে। সেই কারণেই কিন্তু সায়নের জায়গায় এই আরও একজন বঙ্গ সন্তানকে নিয়ে আসার চিন্তাভাবনা। এবং এই প্লেয়ার এলে অবশ্যই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম যথেষ্ট ভালো হবে এবং কোয়ালিটি প্লেয়ার রয়েছে, তাকে দুটো উইং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে ব্যবহার করা যাবে। তো অপশান বাড়বে। দেখা যাক, দুই প্রধানই চেষ্টা করছে এই প্লেয়ারকে নিয়ে কিন্তু আরও একবার ডার্বি ম্যাচ হতে চলেছে মাঠের বাইরে, সেটা বলাই যায়। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি কালকের মিটিং নিয়ে, তোমাদের মিটিং হওয়ার আগেই জানিয়ে দিয়েছিলাম যে মিটিং পুরোপুরি সেটিং, কারণ পুরোপুরি একটা ব্যাপার তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে, সেটাই ক্লাবগুলোকে জানানো হবে। ক্লাব কী সিদ্ধান্ত নেবে সেটা পরের ব্যাপার। তো সেইভাবেই কালকে মিটিং হয়েছে, সেখানে মোটামুটি সমস্ত দল ছিল। যেই দলগুলো একদম সেখানে গিয়ে উপস্থিত হতে পারেনি, সেখানে আমাদের বাংলার দুই প্রধান এবং ওড়িশা, তারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করেছিল। সেখানে আইএসএল হবে সেটা কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, ডেট জানানো সম্ভব হয়নি, কিন্তু আইএসএল এর আগেই চেষ্টা চালানো হচ্ছে যাতে সুপার কাপ করানো যায়, কারণ সুপার কাপটা পুরোপুরি ফেডারেশনের হাতে রয়েছে। তো সেই সুপার কাপকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা রয়েছে। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। এক্স্যাক্টলি ডেট সেটাও কিন্তু 10 দিনের মধ্যে মিটিং হবে, তারপরই জানা যাবে যে কবে সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। দেখো, সুপার কাপও যথেষ্ট একটা ভালো টুর্নামেন্ট, গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসাবেই দেখা উচিত, কারণ সেখানে এএফসির একটা স্পট রয়েছে। তো দলগুলোকে তাদের প্রি সিজন করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবার কিছু কিছু দল জানিয়েছে যে যতদিন না আইএসএল এর একটা নিশ্চয়তা আসছে ততদিন তারা কোনো রকম টুর্নামেন্ট খেলবে না। তো সেই ব্যাপার নিয়েও এখনও পর্যন্ত আরও একটা মিটিং হবে এবং বেশ কিছু ক্লাব তাদের প্লেয়ারদের টাকা বন্ধ করে দিয়েছে, টাকা দেওয়া, সাপোর্ট স্টাফদের টাকা দেওয়া। তো সেক্ষেত্রে যেটা ফেডারেশন জানিয়েছে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তারা কি করে তাদের দল চালাবে না চালাবে সেটা ফেডারেশনের দেখার কাজ নয়, সেটা জানিয়েছে। তো ওভারঅল যাই হোক, ডুরান্ড কাপ শেষ হয়ে যাবে এই মাসেই, তারপরই কিন্তু মাঝখানে কয়েকটা দিন গ্যাপ, তারপর কিন্তু আবার সুপার কাপ হবে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা কিন্তু সুপার কাপ খেলবে বোঝাই যাচ্ছে। নর্থ ইস্ট তারাও দল গঠন ভালো করেছে, জামশেদপুর বা এফসি গোয়া তারা কিন্তু তাদের দল পুরোপুরি রেডি রেখেছে। তো ওভারঅল সুপার কাপও কিন্তু বেশ জমজমাট হবে এবং সুপার কাপ কিন্তু ওই প্রথম ম্যাচ থেকেই নকআউট ফরমেশনে হবে না। সুপার কাপ কিন্তু গ্রুপ বিন্যাসে হবে, যেরকমভাবে ডুরান্ড কাপ হচ্ছে সেরকমভাবে হবে এবং সুপার কাপটা বেশ অনেক দিন ধরেই চলবে, একটা বড় ফরম্যাটেই হওয়ার চিন্তাভাবনা রয়েছে এই বছর। তো সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে যে কীরকমভাবে সুপার কাপ হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।